মুশরিকরা বেদাতীরা এক শ্রেণীর বেদাতী এবং মুশরিকরা আমার রাসূলকে নিয়ে টানা হেসরা করবে, আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল, হে রাসূল আপনি বলেন, আনা বাশার, আনা মানে আমি, বাশার মানে মানুষ। বাশার মানে কি? মানুষ। হে রাসূল বলেন আপনি একজন। তো বলছেন গায়েবের মালিক আমি, তুমি রাসূলকে কেন গায়েবের মালিক বানাচ্ছো? তাহলে তুমি কুফরি করছো, মুশরিক করছো, শিরক করছো, তুমি মুশরিক হয়ে যাচ্ছ, বেদাত করছো, তুমি গুনাহ করছো, আল্লাহর হুকুমের বিপরীত করছো, কোরআনের বিপরীতে তুমি রাসূলকে বেশি মহব্বত দেখাতে গিয়ে স্ত্রীকে মা ডাকলে যেমন স্ত্রীর তালাক হয়, আমার রাসূলকে বেশি মহব্বত দেখাইতে গিয়ে আল্লাহর সমকক্ষ করতে গিয়ে তুমি আল্লাহ থেকে খারিজ হয়েছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, এই জগৎ কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আবার এই পৃথিবী নামক জমিনে মানুষ এবং ইনসান এবং জিন এই দুই জাতিকে কেন সৃষ্টি করেছেন? দুটি কথা। একটা হচ্ছে এই পৃথিবী কেন সৃষ্টি করেছেন, উদ্দেশ্যটা কি, লক্ষ্য কি, কার জন্য সৃষ্টি করেছেন, এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে এই পৃথিবী সৃষ্টি করার পরে, একটু পাওয়ার কমাই দেন আবিষ্কার, কমাই দেন। পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবী নামক এই জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এই দুটি বিষয় আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমত দেখি আমরা যে আল্লাহ তাআলা এই পৃথিবী, আকাশ মণ্ডলী, এই পৃথিবী, এই জমিন কেন সৃষ্টি করেছেন, কার জন্য সৃষ্টি করেছেন, কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীম কি বলে? বানানো কথা নয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এর উদ্দেশ্যকে তিনি প্রকাশ করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আকাশ মণ্ডলী, পৃথিবী কেন সৃষ্টি করেছেন তা তিনি জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে। সূরা আনকাবুত ৪৪ নম্বর আয়াতের মধ্যে তিনি বলে দিয়েছেন, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যথাযথভাবে সত্যকে প্রকাশ করার জন্য, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে, সত্য এসেছে, তা প্রকাশ করার জন্য আকাশ মণ্ডলী, পৃথিবী তিনি সৃষ্টি করিয়া দিয়েছেন। অবশ্যই ইহাতে মুমিনদের জন্য নিদর্শন রহিয়াছে। এই জন্য বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন, মুমিনদের জন্য ইহার মধ্যে অনেক নিদর্শন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বললেন, আমি এই আকাশ, পৃথিবী, ভূমণ্ডল এবং এই জমিন আমি কেন সৃষ্টি করেছি? একটা উদ্দেশ্য হলো আমার সত্যকে প্রকাশ করার জন্য। সত্যটা কি? খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। বিল হক মানে সত্যকে প্রকাশ করার জন্য আকাশ মণ্ডলী, এই পৃথিবী আমি আমার পক্ষ থেকে আমি সৃষ্টি করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এটা কিন্তু মাথায় নিতে হবে, বানানো ওয়াজ করে তো লাভ নাই। কার জন্য সৃষ্টি করেছেন, কেন করেছেন, কোরআন উত্তর দিতেছে। আল্লাহকে ছোট করে, আল্লাহর নামে অপবাদ দিয়ে, রসুলের নামে অপবাদ দিয়ে কথা বলা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই জন্য কোরআন পড়ার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন সর্বপ্রথম। একটু কমাই দেন না, একটু কমাই দেন, এত আওয়াজ গেল তো, আরেকটা একটু কমান। তো সেখানে আপনার
এই আল্লাহ পাক বলতেছেন আমি আকাশ মণ্ডলী এই পৃথিবী আমি সৃষ্টি করেছি আমার সত্যকে প্রকাশ করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য? খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছি বিল হক, আমার সত্য প্রকাশ করার জন্য। হক মানে সত্য, আরবিতে বলা হয় হক, আর বাংলায় এর অর্থ হচ্ছে সত্য। অর্থাৎ আল্লাহ পাক বলছেন আমার সত্যকে প্রকাশ করার জন্য আমি আসমান জমিন সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। আর কোনো কথা আছে এখানে? আর কোনো দ্বিমত আছে? কুরআন বলছে সূরা আনকাবুতের ৪৪ নম্বর আয়াতের মধ্যে, কেন সৃষ্টি করেছেন, কি জন্য করেছেন? আল্লাহর বরত্বকে প্রকাশ করার জন্য, আল্লাহর হককে প্রকাশ করার জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনকে আমি সৃষ্টি করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কি কারণে? যালিকা লাআয়াতুল লিলমুমিনিন, যাতে করে মুমিনদের জন্য এটা একটা নিদর্শন হতে পারে। ঈমানদার যারা, মুমিন যারা, বিশ্বাসী যারা, তাদের জন্য এটা নিদর্শন যে আমি সত্য, আমি হক, আমার এই হককে প্রতিষ্ঠিত করার জন্য, প্রকাশ করার জন্য আসমান এবং জমিন সৃষ্টি করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বললেন ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াওমা ইয়াকুনু কুন ফায়াকুন কাওলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াওমা ইউনফাকু ফিস সূর আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। এরা সূরা আনআম ৭৩ নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি যথাযথভাবে আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করিয়াছেন তাহার সত্যকে প্রকাশ করার জন্য। সত্য প্রকাশ করার জন্য আকাশ এবং জমিন, এই পৃথিবী সব কিছু সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের হককে প্রতিষ্ঠিত করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সূরা আনকাবুতেও একই কথা পাইলাম, সূরা আপনার আনআমের মধ্যেও একই কথা পাইলাম। সে কথাটা হলো আল্লাহ কেন পৃথিবী সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, কেন করেছেন? আল্লাহ পাক বললেন ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি বিল হাক্কি বিল হাক্কি। আল্লাহর সত্য প্রকাশ করার জন্য আসমান এবং জমিন সৃষ্টি করে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার আল্লাহ। তাহলে এখানে দ্বিমতের কিছু নাই। বানাইয়া অন্যের নামে আরেকজনের নামে বেশি মহব্বত দেখাইতে গিয়ে আল্লাহর বিপরীতে কথা বলার তো কোনো দরকার নাই। আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ নিজে বলছেন আমার হক প্রতিষ্ঠিত করার জন্য, প্রকাশ করার জন্য আসমান এবং জমিন আমি সৃষ্টি করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এখানে বেশি মহব্বত দেখাইতে গিয়ে আরেকজনের নামে সৃষ্টি করেছে বলে তার নামে চালাইয়া দিলে তো কোরআনকে মিথ্যা অপবাদ দেওয়া হবে, কোরআনের বিরুদ্ধচারণ করা হবে। আল্লাহ পাক বললেন যে আমি আমার হক প্রতিষ্ঠিত করার জন্য, প্রকাশ করার জন্য আসমান বানিয়েছি, জমিন তৈরি করেছি আমার হককে প্রকাশ করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তিনি বলে হও তখনই তা হয়ে যায়। আল্লাহ এমন একটা নিদর্শন, আল্লাহ পাকের এমন একটা কুদরতি শক্তি, আল্লাহ যদি কোনো কিছুকে বলে হও, কুন হয়ে যাও, ফায়াকুন তখনই তা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। কুন বলতে দেরি, হইতে দেরি নেই, ফায়াকুন বলার সাথে সাথে প্রকাশ পেয়ে যায়। তাহলে এটা আল্লাহ পাক এই আয়াতের সাথে এই কথাটি তিনি প্রকাশ করেছেন। আল্লাহ পাক যে আসমান জমিন যা কিছু দেখেন
আল্লাহ পাক শুধু বলছেন কুন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে গেছে। এটা কুদরত কার? আল্লাহ তাআলার কুদরত। এটা এই কুদরত পৃথিবীর জমিনকে, পৃথিবীর মধ্যে কোনো সৃষ্টিকে দেওয়া হয় নাই। যেভাবে পৃথিবী একটা সৃষ্টি করবে, গাছপালা সৃষ্টি করবে, আকাশ, পৃথিবী, জমিন, তারপর আপনার কি বলে তরুলতা, গাছপালা, মহাসাগর, সাগর, এগুলি সৃষ্টি করার পিছনে একমাত্র হক কার? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। এটাই আল্লাহ পাক এই আয়াতের সাথে মিল রেখেছেন। তার কারণ হলো তোমরা বিশ্বাস করো যা কিছু দেখতেছো এগুলি আল্লাহ পাকের কুন এবং ফায়াকুনের দ্বারা সৃষ্টি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূরি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল কবির। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন তাহার কথাই সত্য। কুন ফায়াকুন বলার পরে হও এবং হয়ে যায়, এবং এরপরেই বললেন ওয়ালা কাউলুহুল হক, বলো তাহার কথাই সত্য, অর্থাৎ আল্লাহর কথাই সত্য। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর, যেদিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এখনো কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই সিংহায় আল্লাহর হুকুম যখন আসবে, ইসরাফিল ফুৎকার করবেন। এই যে আকাশ মণ্ডলী, পৃথিবী, জমিন, পাহাড় পর্বত, নদী নালা, তারপর ঘর বাড়ি, অট্টালিকা, দালান কোঠা, যা কিছু আছে, ইসরাফিলের সিংহার ফুকের সাথে সাথে সব ধূলিসাৎ হয়ে মাটির সাথে মিশে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেই দিন কারো কর্তৃত্ব তো তাহারই অদৃশ্য দৃশ্য সব কিছু সম্বন্ধে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। কারো কোনো কর্তৃত্ব থাকবে না। যেই দিন সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল, কর্তৃত্ব কার? একমাত্র শুধুমাত্র কর্তৃত্ব থাকবে আল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে কর্তৃত্ব তো একমাত্র আল্লাহরই সেই দিন থাকবে, যেই দিন সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল। যখন ফুৎকার দিবে কারো কোনো কর্তৃত্ব থাকবে না, কোনো বল শক্তি থাকবে না, অস্ত্র দিয়ে ফিরানোর কোনো শক্তি থাকবে না। সব কিছুর কর্তৃত্ব একমাত্র শুধুমাত্র আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমাদের অনেক শক্তি, অনেক সাহস, অনেক অস্ত্র, অনেক কিছু আমরা করতে পারি। যাকে তাকে জেলখানায় ঢুকাতে পারি, যাকে তাকে হত্যা করতে পারি, ফাঁসিতে ঝুলাতে পারি, যাকে তাকে মারতে পারি, যাকে তাকে গুম করতে পারি। অনেক শক্তির মহা শক্তি হিসাবে নিজেকে দাবি করতে পারি, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ পাক বলতেছেন এমন একটা দিন আসবে যে ওয়ালাহুল মুলক ইয়াউমা ইউনফাকু ফিস সূরি, যেই দিন সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল, সেই দিন কারো কোনো কর্তৃত্ব থাকবে না। সব অট্টালিকা, মানুষ, জিন, ইনসান, তারপর আপনার আসমান, জমিন, তরু লতা, গাছপালা, সাগর, মহাসাগর, সব কিছু ফুৎকারের সাথে ধূলিসাৎ করে দিবেন কে? কারো কর্তৃত্ব থাকবে? কোনো বল শক্তি থাকবে? কেউ এটাকে ফিরাতে পারবে? আল্লাহ পাক বলছেন কেউ এই শক্তির সামনে দাঁড়ানোর কারো শক্তি থাকবে না। সেই দিন কর্তৃত্ব, একমাত্র নেতৃত্ব থাকবে কার? আমার আল্লাহ। এটাই আল্লাহ পাক এই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বোঝানোর চেষ্টা করতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল কবির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অদৃশ্য এবং দৃশ্য, গায়েব এবং যা দেখা যায় না এবং যা দেখা যায়। গায়েব মানে দেখা যায় না, অদৃশ্য। আর যেটা দেখা যায় সেটা জাহের। সেটা কি? জাহের এবং বাতেন, জাহের এবং গায়েব।
অর্থাৎ যেটা দৃশ্যমান সেটাকে জাহের বলা হয়, আর যেটা অদৃশ্য সেটাকে গায়েব বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার হককে, আমার সত্যকে আর একজনের নামে উঠাইয়ে দেওয়ার শক্তি তোমাদের নাই, এটা তোমরা করিও না। শেষ অংশে, আয়াতের শেষ অংশে তিনি এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল কবির। আল্লাহ বললেন দৃশ্য এবং অদৃশ্য, গায়েব এবং দৃশ্য সব কিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত, অর্থাৎ আল্লাহই ভালো জানেন, আর কেউ জানেন না। বলেছেন কে? গায়েবের খবর জানেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? না আর একজন? বেশি মহব্বত দেখাইতে যাইয়া মাকে যদি, স্ত্রীকে যদি মা ডাকেন, মা সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব এবং সবচেয়ে আপনজন, সবচেয়ে মানে ব্যক্তিত্বমান, আপনজন, আপোষমান একমাত্র মা, এর সমান কেউ আছে? এইটাকে স্ত্রীকে যদি এরকম মহব্বত দেখাইতে যাইয়া যদি মা ডাকেন, স্ত্রী থাকবে? আওয়াজ দিয়ে বলেন, স্ত্রী থাকবে? স্ত্রীকে মা ডাকা যাবে? যদি স্ত্রীকে বেশি মহব্বত দেখাইতে গিয়া মা ডাইকা ফেলেন, তাহলে কিন্তু স্ত্রী আপনার থেকে তালাক প্রাপ্তা হয়ে যায়, তওবা করে আবার আপনাকে শুধরাই দিতে হয়। তাহলে আল্লাহ পাক বলছেন, গায়েবের মালিক আমি, দৃশ্যমানের মালিক আমি, অদৃশ্যের মালিক আমি। আমার জায়গায় কাউকে যদি উঠানোর চেষ্টা করো, তাহলে তোমরা যেমন স্ত্রীকে মা বেশি মহব্বত দেখাইতে গিয়ে মা ডেকে ফেললে যেমন স্ত্রী তালাক হয়, তেমনি আমার থেকে তোমরা তালাক হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। বেশি মহব্বত দেখাবেন না। যার যেখানে মহব্বত আছে, আল্লাহ তো আমার রসুলকে মহব্বত দিয়েছেন, তুমি কি এই মহব্বতের এক কোনাও, এক কানা করিও তুমি দেখাতে পারবে? পারবে? আল্লাহ যে মহব্বত দেখিয়েছেন আমার রসুলকে, আল্লাহ যে সম্মান দিয়েছে আমার রসুলকে, আল্লাহ যে ইজ্জত দিয়েছে আমার রসুলকে, ইমামুল মুরসালিন, সমস্ত নবী এবং রসুলদের ইমাম বানিয়েছেন, তুমি কি তা বানাইতে পারবা? বানিয়েছেন কে? আল্লাহ। সৃষ্টির সেরা, সৃষ্টি জগতে যা আছে, সৃষ্টি জগতের মধ্যে সেরা করেছেন আমার রসুলকে, তুমি কি এর চেয়ে বেশি উঠাতে পারবে? মানুষের মধ্যে রসুলও মানুষ, আমরা মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমার কথা নয়, কার কথা? আমরা কি মানুষ? আর আল্লাহকে, আল্লাহ রসুলকে দিয়েও বলাচ্ছেন, কুল ইন্নামা আনা বাশার। হে রসুল, আপনি বলেন আমি মানুষ। আপনি বলেন আমি কি? মানুষ। তাহলে আল্লাহ রসুলকে দিয়ে, যেহেতু রসুলকে নিয়ে টানা হেসরা করবে এক শ্রেণীর মুশরিকরা, আল্লাহ ভালো জানেন, মুশরিকরা, বেদাতীরা, এক শ্রেণীর বেদাতী এবং মুশরিকরা আমার রসুলকে নিয়ে টানা হেসরা করবে, আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল, হে রাসূল আপনি বলেন, আনা বাশার। আনা মানে আমি, বাশার মানে মানুষ। বাশার মানে কি? মানুষ। হে রাসূল বলেন আপনি একজন মানুষ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আমার রসুল। বলেছেন কে? মানুষ ঠিক, কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ। তুমি কি সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে উঠাতে পারবে? পারবে? যেটা আল্লাহ বলে দিয়েছেন এর উপরে তো আর উঠাতে পারবে না। তাহলে তুমি রসুলকে নিয়ে এত টানা হেসরা করতেছো কেন? আল্লাহ তো বলছেন গায়েবের মালিক আমি, তুমি রসুলকে কেন গায়েবের মালিক বানাচ্ছ? তাহলে তুমি কুফরি করছো, মুশরিক করছো, শিরক করছো, তুমি মুশরিক হয়ে যাচ্ছ, বেদাত করছো, তুমি গুনাহ করছো, আল্লাহর হুকুমের বিপরীত করছো, কোরআনের বিপরীতে তুমি রসুলকে বেশি মহব্বত দেখাতে গিয়ে স্ত্রীকে মা ডাকলে যেমন স্ত্রীর তালাক হয়, আমার রসুলকে বেশি মহব্বত দেখাইতে গিয়ে আল্লাহর সমকক্ষ করতে গিয়ে তুমি আল্লাহর থেকে খারিজ হয়েছো। ঠিক না বেঠিক? এই আয়াতটার মধ্যে কয়েকটা কথা, গুণবাচক কথাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রথমত আমরা বললাম পৃথিবী, জমিন, আসমান জমিন, এটি সৃষ্টি করেছেন কার জন্য? বলেন কার জন্য? এখন তো বলবেন আল্লাহ রসুলের জন্য। আল্লাহ কি বললেন? ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ বলতেছেন আসমান আর জমিন
সৃষ্টি করেছি আমার হক প্রতিষ্ঠিত করার জন্য। কি করার জন্য? আল্লাহর হক, আল্লাহর যে সত্য, আল্লাহ তিনি যে সত্য, এই সত্যকে প্রকাশ করার জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন এই পৃথিবী সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। আপনি উল্টা পাল্টা বুঝাচ্ছেন কেন? এদিক সেদিক নিয়ে যাচ্ছেন কেন? আল্লাহ যেটা বলছেন সেইটা বলেন না। রসুলের মহব্বত তো আপনি বেশি বাড়াইতে পারবেন না। আল্লাহ যা বাড়িয়ে দিয়েছেন তার সমকক্ষ রসুলের সম্মান কেউ দিতে পারবে না। ঠিক না বেঠিক? কোরআন পড়েন, এই জন্য আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি কোরআন পড়ো না, রসুলকে বেশি মহব্বত দেখাইতে গিয়ে কোরআনের বিপরীতে তুমি ওয়াজ করতেছো, নসিহত করতেছো। এটা তো আমার রসুলকে মহব্বত করা হয় নাই, বরং কোরআনের বিরুদ্ধচারণ করে রসুলের বিরুদ্ধে তুমি তোমার জবানকে প্রকাশ করতেছো। কিয়ামতের ময়দানে আমার রসুল তোমাকেই জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুলের নামে বেশি অপবাদ দিয়ে কথা বলার কারণে, বেশি অতিরঞ্জিত কথা বলার কারণে তোমাকে জাহান্নামী হতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বললেন যে আমি দুনিয়া আসমান জমিন সৃষ্টি করেছি আমার হক প্রতিষ্ঠিত করার জন্য, প্রকাশ করার জন্য। দ্বিতীয়ত এই মানুষ সৃষ্টি করেছি, এই জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছি, তারও একটা উদ্দেশ্য আছে। আছে কি নাই? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আকাশ পৃথিবী জমিন সব সৃষ্টি করেছে আল্লাহর হক প্রকাশ করার জন্য। আর আল্লাহর হক প্রকাশ করার জন্য এই জমিন সৃষ্টি করেছেন, এই জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ঠিক না বেঠিক? বলেছেন কে? এখন এই জমিনে এসে আল্লাহর ইবাদত কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, সেটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ যেভাবে করতে বলেছেন, রসুলকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, ওই রসুলের নির্দেশনা অনুযায়ী আমরা যে ইবাদত করব সেটা হবে আমাদের জন্য, আল্লাহর জন্য ইবাদত। ঠিক না বেঠিক? আল্লাহ যা বলছেন, রসুল যেভাবে করতে বলছেন, এইটার বাহিরে যদি কেউ কিছু করে সেটা কি ইবাদত হবে? সেটা কোনো ইবাদত হবে না। আল্লাহর হুকুম যেভাবে আসছে, রসুলের তরিকা দেখানো রাস্তা যেভাবে বাতলিয়ে দিয়েছে, ওইভাবে যদি ইবাদত করে ওইটার নাম হচ্ছে ইবাদত। ওইটার নাম কি? ইবাদত। আল্লাহর রসুলের তরিকা বাদ দিয়ে হুক্কাহু, ইকাল্লা ইকাল্লা এই রকমের জিকির, নাচানাচি, গালাগালি, ফালাফালি, এরকম করে জিকির এখন কোরআন হাদিসে আছে? একটাও দেখাইতে পারবেন আছে? এরকম জিকির কোথাও হাদিসে আছে? তাহলে এই ধরনের বেদাতিরা আজকের আলেমদের ইজ্জতকে বিনষ্ট করার জন্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা আজকে তারা হাসাহাসি করতেছে। তারা ওই আপনার ঢোলচাকি বাজাইয়া যেসব গান গায়, আজকে কিছু সংখ্যক বেদাতি মুশরিক আলেমরা মঞ্চে বসে ওই সমস্ত গান গায়, নাচানাচি করে। ঠিক না বেঠিক?